আব্দুল্লাহ আল মাহমুদকে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিয়েছে। এই পটুকার যখন হয়েছিল তখনই সাথে সাথে আব্দুল্লাহ আল মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই ফেসবুক পোস্টের মধ্যে ক্লিয়ার করেছে এই পোস্টটা সে দেয়নি, এটা হচ্ছে একটা ফেক পোস্ট। পরবর্তীতে সে তার জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় যায়। শাহবাগ থানায় গিয়ে সে জিডি করতে যায়। শাহবাগ থানায় জিডি করতে যখন যায় তার সাথে হল সংসদের এবং ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তার সাথে উপস্থিত হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি যেই থানায় আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, যেই পুলিশ নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, আজকে সেই পুলিশের সামনে, সেই শাহবাগ থানায় ওসির সামনে, পুলিশের সামনে এই যারা জিডি করতে গেছে এবং তার যারা সহযোগী আমাদের ডাকসুর এবং হল সংসদের যারা গিয়েছে তাদের উপর বেদরক তার উপর হামলা হয়েছে। এটা ইতিহাসে একটা লজ্জাজনক অধ্যায়। একই সাথে আমরা দেখতে পেয়েছি যখন তাদেরকে উদ্ধার করার জন্য যখন তাদের উপর বারবার হামলা হচ্ছিল এবং এই হামলায় নেতৃত্ব দিয়েছে ছাত্র দলের বিশ্ববিদ্যালয়ে যেমন নেতাকর্মীরা ছিল, একই সাথে বহিরাগত কিছু সন্ত্রাসীদেরকে নিয়ে আসা হয়েছে। যখন মোসাদ্দিক, জুবায়ের, জুমা, সালমা সহ ডাকসুর নেতৃবৃন্দরা যখন থানায় গিয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য, তখন তাদের উপর নৃশংস কায়দে তাদের উপর হামলা হয়েছে। হল সংসদের ভিপি আজিজ, সাদেক, মহসিন হল সংসদে, একই সাথে সচেতন হলের আলবি উপর প্রায় 100 জনের অধিক সন্ত্রাসীরা তার উপর হামলা করে, একই সাথে সাওয়াদ জামি সহ আরো অনেকের উপর এখন হাসপাতালে আছে, ঢাকা মেডিকেলে কয়েকজন। আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করতে, আমরা জিজ্ঞেস করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা জিজ্ঞেস করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা প্রশ্ন করতে চাই, এটা কি আপনার গণতান্ত্রিক চর্চা? এই কি গণতন্ত্র? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। সেই হুমকি যখন দেওয়া হচ্ছে সে তার জীবনের নিরাপত্তা করার জন্য যখন সে থানায় সাধারণ ডায়েরি করতে যাচ্ছে, সেই জায়গায় সন্ত্রাসী নিয়ে এসে মব তৈরি করে তাদের উপর নৃশংস কায়দায় হামলা করা, এটা কি গণতন্ত্র? এটা কি বাংলাদেশ? এটা কি নতুন প্ল্যান? আমরা আজকে অবাক হয়েছি। আজকে সারা দেশের ছাত্র সমাজ তারা আজকে বিক্ষুব্ধ হয়েছে। এই ঘটনা যখন ঘটছিল, যখন এই শিক্ষার্থীকে মাহমুদকে যখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং আপনারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট চেক যে প্রতিষ্ঠানগুলো আছে এটার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন এটা একটা হচ্ছে একটা ফেক একটা হচ্ছে ফটোকার্ড। এরপর যখন আমরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ভিসিকে ফোন দিলাম, প্রক্টরকে ফোন দিলাম, প্রভু স্ট্যান্ডিং কমিটির যিনি দায়িত্বে আছেন সভাপতি ওনাকে ফোন দিলাম, কেউ রেসপন্স করে নাই। শিক্ষার্থীরা মরে গেলেও তাদের কোনো কিছু আসে যায় না। আমরা দেখতে পেয়েছি আওয়ামী আমলের যে মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল, ফেসিস ভিসি, যে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ সহ খুনি হাসিনার পেটো বাহিনী নিয়ে এসে আমাদেরকে হামলা করেছিল।